আল্লাহ নিজেই বন্ধুরে সান্ত্বনা দেখাইলেন না। চারজন নিছি কোটি কোটি রুহানি সন্তান দিছি। ওগো বন্ধু, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ সন্তান দিছি বাড়াইয়া। তাও যদি আপনার মনে কষ্ট থাকে বন্ধু, আপনাকে এমন একটা নিয়ামত আমি দান করলাম, যেই নিয়ামতটা আমি আদম নবীকে দেই নাই। 350 বছর আদম নবী কাঁদছে, আমি আল্লাহ আদম নবীকে দেই নাই। আমার জন্য নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত কাঁদলো, নূহ পয়গম্বরকে আমি নিয়ামত দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ামত দেই নাই। আগা পয়গম্বর আমার জন্য মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো। মুসার সঙ্গে আমার একটা মারাত্মক সম্পর্ক ছিল। এত সম্পর্কের মধ্যেও আমি মুসা কালিমুল্লাহকে এই নিয়ামত দেই নাই, নিয়ামত দান করি নাই। কিন্তু আপনার ছেলে 4 জন নিয়ে আসছি, আমি আল্লাহ বিনিময়ে আপনাকে কাউসার দান করছি। নবীজি বালেগ হওয়ার আগেই আপনার সন্তানকে আমি নিয়ে আসছি। বালেগ হওয়ার আগে আমি আপনার সন্তানকে দুনিয়ার থেকে নিয়ে আসছি। আপনার মনে আমি কষ্ট দিছি, আপনার মনে অনেক ব্যথা পাইছেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিজেই বলেন, ওগো হাবিব, সন্তানগুলি একের পর এক দুনিয়ার থেকে নিয়ে আসছি, এর দ্বারাই আপনার সম্মান কমাই নাই, আমি আল্লাহ বাড়াইছি। সম্মান মালিক আমাদের নবীকে বাড়ায়া দিলেন, সন্তানগুলি নিয়ে আসলেন। আর আল্লাহ বলেন, আমি আপনার সম্মান আর ইজ্জত বাড়ায়া দিছি। সন্তান আনার পরে ইজ্জত বাড়ায়া দেয় কেমন? 1 নাম্বার হলো, সন্তানগুলি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো আর যদি বালেগ হয়ে যেত, আর আল্লাহ যদি নবুয়ত না দিতেন, কারণ নবী শেষ নবী, নবুয়তের দরজা বন্ধ নবীর পড়ে। কিন্তু সন্তানগুলি বেঁচে থাকলে, বালেগ হয়ে গেলে যদি নবুয়ত না দিত, সেখানে নবীর ইজ্জত কমে যায়। অন্যান্য নবীদের ছেলেও নবী ছিল, আদম নবীর ছেলে শীষ পয়গম্বর ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল নবী ছিল, এমনকি হযরতে দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবী ছিল। আমার নবীর ছেলেগুলাকে যদি নবী বানানো না হয়, এখানেও বাবা হিসাবে নবীর সম্মান কমে। আর যদি ছেলেগুলার নবী বানানো হয়, তাও নবীর ইজ্জত সমান হয়ে যায়, সব নবীর মতো হয়ে যায়। আলাদা সম্মান আর মর্যাদা থাকে না, কারণ আমার নবীরে আমার আল্লাহ আলাদা সম্মান আর মর্যাদা দিছে। সমস্ত নবী রাসূলগণের সম্রাট বানাইলো, সমস্ত নবীদের নবী বানাইলো, রাসূলদের রাসূল বানাইলো। আমার নবীর পরে কোন নবী আল্লাহ পাঠাবেন না, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। পয়গম্বর হলেন শেষ, খাতামান নবীন। নবীর পরে কোন নবী আল্লাহ পাঠাবে না। নবীরে পাঠানোর পরে নবুয়তের দরজা বন্ধ করে দিছে। সমস্ত নবীর থেকে আমার নবীর সম্মান আর মর্যাদা বেশি। প্রধান অতিথি হিসাবে পাঠাইছে। এখন যদি নবীর সন্তানগুলিকে আল্লাহ নবী বানায়া দেয়, তাহলে আমার নবীর সম্মান হয় সব নবীর সমান। তাই আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আপনার সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে নিয়ে আসছি। কষ্ট নিবেন না, আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি। এরপরে আপনার কলিজায় যে ব্যথা লাগছে গো নবী, সন্তান হারা বাবার বেদনা আমি আল্লাহ বুঝি। তাই আমি আপনাকে 4টা সন্তান নিয়ে আসছি, আপনাকে সুসংবাদ জানায়া দেই, আপনাকে সুসংবাদ জানায়া দেই। আপনার 4 সন্তান নিয়ে আসছি, আমি আপনাকে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দান করব। কিয়ামত পর্যন্ত আপনার নাম তারা মানুষের, আপনার নাম প্রত্যেকের মুখে মুখে থাকবে। কিয়ামত পর্যন্ত এই রূহানি সন্তানগুলো আপনার ইজ্জত ধরে রাখবে। আপনার
পরিমাণ কোনো সম্মানহানি হয়, আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত রক্ষার্থে জীবন দিবে, তারপরও আপনার ইজ্জতের অসম্মান করতে দিবে না। এই যুবক ভাই, বিজয়নগরের যুবকদেরকে বলি, প্যান্ডেলের ভিতরে যারা আছেন সবাই দেখতেছি যুবক, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। নবীর কয়জন সন্তানকে আল্লাহ নিয়ে গেছে? আল্লাহ কতজন দিছে? হাজার কোটি রুহানি সন্তান দিছে। এবং আল্লাহ কি বলে, এই সন্তানগুলি আপনার ইজ্জত ধরে রাখবে। আপনার বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করে, তাহলে আপনার রুহানি সন্তানরা আপনার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে আপনার ইজ্জত ধরে রাখবে। কথা কন না কেন? আপনারা কি রাসূলের রুহানি সন্তান না? রাসূলের বেইজ্জতি হইলে আপনারা মেনে নেবেন? হ্যাঁ, কথা বলেন। কোথাও যদি দেখেন আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ অপপ্রচার করছে, অথবা রাসূলের অসম্পৃক্তি হোক, আপনার গ্রামে হোক, থানায় হোক, জেলায় হোক, দেশে হোক, বিদেশে হোক, একজন রুহানি সন্তান হিসাবে শরীরের সমস্ত শরীরের শক্তি দিয়া এর প্রতিবাদ করার চেষ্টা করবেন। যদি শক্তি থাকে হাত দিয়া করবেন, তাও যদি না থাকে মুখ দিয়া করবেন, একেবারে যদি না থাকে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবেন, তার ব্যবসার কোনো পণ্য বর্জন করবেন। তারপরেও নবীর ইজ্জত রক্ষার্থে ন্যূনতম জিহাদ করা দরকার আছে না নাই? এটা আমাদের ঈমানই দাবি। আল্লাহর রাসূল আমাদের রুহানি পিতা, সুতরাং আমাদের পিতার যদি কোনো অসম্মানী হয়, প্রয়োজনে জীবন দিয়ে আমাদের রুহানি পিতার ইজ্জত রক্ষা করবেন। নিচে সন্তান চারজন, আল্লাহ কয় কোটি কোটি রুহানি সন্তান দিছি, যারা আপনার ইজ্জত ধরে রাখবে, যারা আপনার অসম্মানী করতে দিবে না। কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত ধরে রাখার জন্য অসংখ্য মানুষ জীবন দিতে প্রস্তুত। কতক্ষণ ঠিক? রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ খুশি করছেন যে 60 জন দিছি আপনারে কোটি কোটি রুহানি সন্তান। টেনশন করেন না, কাঁদেন না। আল্লাহ নিজেই বন্ধুরে সান্ত্বনা দেয়, কাঁদেন না। 4 জন নিছি, কোটি কোটি রুহানি সন্তান দিছি। ওগো বন্ধু, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ সন্তান দিছি বাড়াইয়া। তাও যদি আপনার মনে কষ্ট থাকে বন্ধু, আপনাকে এমন একটা নিয়ামত আমি দান করলাম, যেই নিয়ামতটা আমি আদম নবীকে দেই নাই। 350 বছর আদম নবী কাঁদছে, আমি আল্লাহ আদম নবীকে দেই নাই। আমার জন্য নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত কাঁদলো, নূহ পয়গম্বরকে আমি নিয়ামত দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ামত দেই নাই। আগা পয়গম্বর আমার জন্য মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো। মুসার সঙ্গে আমার একটা মারাত্মক সম্পর্ক ছিল। এত সম্পর্কের মধ্যেও আমি মুসা কালিমুল্লাহকে এই নিয়ামত দেই নাই, নিয়ামত দান করি নাই। কিন্তু আপনার ছেলে 4 জন নিয়ে আসছি, আমি আল্লাহ বিনিময়ে আপনাকে কাউসার দান করছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। বন্ধুর জন্য বন্ধুর কত মায়া, বন্ধুর জন্য বন্ধুর কত মায়া। আপনাকে আমি আল্লাহ এই নিয়ামত দান করলাম বন্ধু, সন্তান 4টা নিয়ে আসছি, আপনাকে আমি কাউসার দান করছি। এরপরে মালিক বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার পয়গম্বর আপনার কাজ হলো আপনার রবের জন্য আপনি সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। আপনি সালাত আর কুরবানি রবের জন্য আদায় করবেন। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পয়গম্বর নিশ্চয়ই তারা নির্বংশা, তারা আবেতার, যারা আপনাকে নির্বংশা বলে, যারা আপনাকে লেজ কাটা বলে। মক্কার মানুষ, অন্যদিকে রাসূলের সন্তানগুলি একের পর এক বিদায় হয়ে গেছে। বাবা হিসাবে নবীর মনে কষ্ট আছে না নাই? উচিত ছিল নবীর সান্ত্বনা দেওয়ার জন্য,
মানুষ নবীরে সান্ত্বনা দিবে, কিন্তু কষ্টের ব্যাপার হলো আপন লোকগুলা নবীর চাচি উম্মে জামিল মানুষের কাছে গিয়া কয়, দেখছনি মোহাম্মদ একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এই দিন প্রচার বেশি দিন করতে পারবে না, এই দিন বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না, কারণ তার ছেলেগুলি একের পর এক মারা যাচ্ছে। এর দ্বারাই বোঝা যায় মুহাম্মদের বংশ বেশি দিন থাকবে না, তার দিন বেশি দিন টিকে থাকবে না, বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে আট পুরো বলে গালি দেব, আল্লাহর পয়গম্বরকে নির্বংশা বলে গালি দেয়। আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা আপনাকে নির্বংশা বলছে, আমি আল্লাহ বললাম তারাই আবেতার, তারাই আবেতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। আপনার নাম থাকবে, দুনিয়া থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। যারা আপনাকে নির্বংশা বলছে, যারা আপনাকে লেজ কাটা বলছে, তাদের নাম নিশানাও দুনিয়াতে থাকবে না। বলুন, এদের নাম নিশানা আছে? কথা হয় না। আজকে দেখেন আবু জাহিল্লার নাম কেউ রাখে? কোন বাচ্চার নাম কি আবু জাহেল রাখে? আবু লাহাব রাখে? এই সমস্ত শয়তানগুলির নাম কেউ রাখে না, এবং তাদের নাম স্মরণ করে না। যদিও স্মরণ করে, ঘৃণার সাথে করে। কথা হয় না? তাদের বংশ নাই, নির্বংশ হয়ে গেছে। আবু জাহেলের কোন অস্তিত্ব নাই। যদি মক্কাতে কেউ যান, হজ করে আসছেন যারা, তারা জানে। আমি 2 বার গিয়ে এই জায়গায় পায়খানা করে আসছি। আবু জাহিল্লার বাড়িতে বানাইছে বাথরুম, ওই যে চাচাও করেছে। আবু জাহেলের বাড়িটা পুরাটা হলো বাথরুম, বিশাল এরিয়া নিয়ে বাথরুম বানাইছে। হাজী সাহেবরা এখানে গেলে কষ্ট করিল বাথরুম করে। মনের তৃপ্তি মিটায়, যা কিছু করতে পারি আর না পারি, তোর বাড়িটার মধ্যে পায়খানা করে দিয়ে গেলাম। তার মানে যে আবু জাহেল বলছিল পয়গম্বরের বংশ থাকবে না, যে আবু জাহেল বলছিল অস্তিত্ব থাকবে না, আবু জাহিল্লা রে তোর অস্তিত্ব নাই, তোর বাড়ির মধ্যে এখন পায়খানা, আর আমার নবীর ঘরে এখন লাইব্রেরি। নবীর ঘরে কি লাইব্রেরি? আল্লাহর পয়গম্বর আপনাকে সান্ত্বনা দিলাম, তারা আপনাকে লেজ কাটা বলছে, আপনি লেজ কাটা নয়, বরং তারা লেজ কাটা, তারা নির্বংশা। এই যুবক ভাই, পয়গম্বরকে বন্ধু রে বন্ধু সান্ত্বনা দিয়া বলে, বন্ধু মন খারাপ কইরেন না, সন্তান আর সি-4টা, আপনার 1000 কোটি রুহানি সন্তান দান করলাম, যারা আপনার নাম নিবে, দুনিয়া থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। এই যুবক ভাই, পয়গম্বর দিনের দাওয়াত কইয়া মানুষের কাছে যায়, মানুষ নবীরে কটাক্ষ করে কথা বলে যে তুমি যে দাওয়াত দাও, এই দিন কতদিন থাকবে, তোমার তো দিন প্রচারের জন্য কোনো লোক নাই, সন্তান নাই, পরবর্তীতে কে তোমার বংশ বিস্তার করবে? এই সমস্ত কথা। এবং সবচেয়ে কষ্ট হলো কি, নিজের মানুষগুলো যখন এই কথাগুলি বলে তখন আঘাত লাগে বেশি। কথা হয় না? আর ক্ষতিটা করে নিজের মানুষ। সবচেয়ে বড় মুনাফিকের ভূমিকা রাখে নিজের মানুষ। রাসূলের ক্ষতিগুলা সবচেয়ে বেশি করছে নিজের মানুষ, এবং পাশে দেখে যারা নবীর সামনে পিছনে থাকতো, বুঝা যাইতো বহুত বড় আল্লাহওয়ালা সাহাবী, কিন্তু এরা ভিতরে ভিতরে মুনাফিক ছিল। কি ছিল? সব কথাগুলি তারা নিত, নিয়ে মানুষের কাছে প্রচার করত। এজন্য আমি আপনাদেরকে বলি, মুনাফিক থেকে বড় সাবধান। কথা বুঝতেছেন? মুনাফিক থেকে বড় সাবধান। সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, ইসলামের ক্ষতি এখনো তো করতেছে, বেশিরভাগ মুনাফিকরা করতেছে। নামদারি মুনাফিক। আপনি হেরে দেখলে মুনাফিক বুঝতে পারবেন না, বাপের নামও মুসলমান, হের নামও মুসলমান, এর 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু সেই ইসলামের 12টা বাজাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ইহুদি খ্রিস্টানরা আমার যতটুকু ক্ষতি করছে, এর চেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। আমার কথা কি বুঝতেছে? এজন্য মুনাফিক থেকে সাবধান। মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক চিনা বড় কঠিন। আপনার থেকে লম্বা পাঞ্জাবি হের বড়টা থাকবে, এর দাড়িও আছে, টুপিও আছে, পকেটে আবার মিসওয়াক আছে,
দেখতে বোঝা যায় বুজুর্গ, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের 12টা বাজায় দিচ্ছে, আছে না নাই? কারণ সাধারণ মানুষ ইসলামের ক্ষতি করলে এটা এতটা ক্ষতি হবে না, কিন্তু ইসলামের লেবাস করে যদি ইসলামের কেউ ক্ষতি করে এটা মারাত্মক ধরনের ক্ষতি হয়। জানেন না, আমাদের বাংলাদেশে কিছু গুমটাওয়ালা শায়েখ আছে, এরা শুধু দেখবেন মিডিয়ার মধ্যে বিভিন্ন বক্তব্য দেয়, আর ইসলামিক ছাড়া যারা জেনারেল শিক্ষিত এদেরকে তারা কবজায় নিয়ে আসে, আইসা এদেরকে একখানা করে এরপরে ইসলামের ক্ষতি করা শুরু করছে। কারণ মানুষ বুঝতে পারে না যে এত বড় গুমটা। কিন্তু বুঝতে হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও কিন্তু এরকমই ছিল। কথা বুঝতেছে? আল্লাহ রাসূলের কাছে একবার একটা লিস্টি আসছে, মুনাফিকের লিস্ট। তো মুনাফিকের লিস্টিতে আসছে, তো রাসূল লিস্টিটার কাছে তাকাইছে, তাকায়া দেখে সব বনাস হেডলাইনে যার নাম লেখাই কেন রাসূলের পিছে নামাজ পড়ে। বুঝেন নাই মনে কথা? আমার কথাকে বুঝতেছে? জিবরাইলে কি নিয়ে আসছে? মুনাফিকের লিস্টি। তো রাসূল লিস্টির প্রথম হেডলাইনে যার নামটা দেখে রাসূলের পিছনে নামাজ পড়ে। এবং রাসূলের যেমন দাড়ি বেচারার দাড়ি আছে, রাসূলের যেমন টুপি বেচারার টুপি আছে, পাঞ্জাবি জুব্বা যা রাসূলের আছে সব আছে। রাসূল আশ্চর্য হয়ে গেল যে লোকটা আমার পিছনে নামাজ পড়ে, এত এতাত করে দেখা যায়, কিন্তু লোকটা তো মুনাফিকের সর্দার। কিন্তু আল্লাহ রাসূল তো কারো কাছে বলে না, সেটা গোপন রাখছে, বুঝতে দেয়। কিন্তু এই লোক রাসূলের সাথে থাইকা থাইকা পিছনে পিছনে যা আছে সব এখান থেকে নিয়ে নিয়ে আলাদা বৈঠক বসে কি কি কথা বললো সাহাবীদের সামনে, কি কি হইল, পুরাটা সে এখান থেকে নিয়ে আরেক জায়গায় তথ্য ফাঁস করে। তার মানে গভীর ষড়যন্ত্র সে করতেছে রাসূলের বিরুদ্ধে, অথচ নামাজে দাঁড়ায় রাসূলের পিছনে। এত বড় বুজুর্গ, আল্লাহ রাসূল কাউকে বলে নাই। ঘটনাক্রমে এই লোক একদিন মারা গেছে। তো মারা যখন গেছে, উনার ছেলে ছিল আব্দুল্লাহ নাম, সে রাসূলের কাছে আসছে, আয়া কান্না শুরু করছে। রাসূল জিজ্ঞাসা কান্দো কা? তো হুজুর আমার আব্বা মারা গেছে। তো রাসূল তো জানেন বাপ যে মুনাফিক আছে, কথা হয় না, জানেনি? রাসূল কইতে চাচ্ছেন আমি কি করতাম বলতো? তো হুজুর আমি জানি আমার আব্বা আপনার অনেক কষ্ট দিছে, এটা আমি জানি। আমার বাপ লোক বেশি সুবিধার আছে, যদিও দেখতে পাঞ্জাবি ইঞ্জাবি আছি, ফাগরিও আছি, যুব্ব আছি, কিন্তু ভিতরে ভিতরে বাটপাড়ার হেডকোয়ার্টার আছে, এটা তো হুজুর আমি জানি। আর আপনি যে আমার বাপের দ্বারা অনেক কষ্ট পাইছেন এটাও জানি। কিন্তু দুঃখের বিষয় হলো আমার তো বাপ না, আমার তো বাপ না, আমার তো মায়া লাগে। আমার চোখের সামনে শুধু বাপ জাহান্নামে যায়, এটা আমি ছেলে হিসেবে বরদাস্ত করি কেমনি? তাই আপনার কাছে আসছি, আমি তো আপনার একজন সাহাবী, আমি আপনাকে কলিজা দিয়া মহব্বত করি। হুজুর আমার সামনে আমার বাপ জাহান্নামে যাবে, এটা তো আমি সহ্য করতে পারি। রাসূল কথা আমি কি করবো? পাম না, আমার বাপের জানাজাটা তো পড়ায় দেন, আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বারে আল্লাহ মাফ করে দিন। আপনার এলাকায় সুবহানাল্লাহ আসেনি? আমরা এটি কোন সময় কেউ মারা গেলে দাফন কাফনের পরে কন আমার কইতেই বলতো, আমি তো জানি না, ওই তো পারে। আল্লাহর রাসূল এ আব্দুল্লাহ মুনাফিকের ছেলে আয়া কয় আপনি যদি আমার বাপের জানাজা পড়ায় দেন তাহলে আমার দিলে সাক্ষী দে আমার আব্বার আল্লাহ মাফ করে দিবে। তো নবী তো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়া মহব্বতের অভাব নেই। রাসূলও চিন্তা করছে আচ্ছা আমি যদি জানাজা পড়াইয়া দিই আর আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে জানাজা পড়াই দিলে অসুবিধা কি? আমার জানাজার কারণে যদি একটা মানুষ মাফ পাইয়া যায় তো ভালো কথা, আমি পড়াইয়া দিব। চিন্তা করেন রাসূল কিন্তু জানে এই লোকটা রাসূলের শত্রু ছিল, কিন্তু মায়া মহব্বত দরদ উম্মতের প্রতি যে আমার জানা যায় যদি লোকটা মাপ পেয়ে যায় অসুবিধা না, আমি জানাজা পড়াইয়া দিব। এই যে বলছে আমি জানাজা পড়াইয়া দিব, মুনাফিকের ছেলে আব্দুল্লাহ উনি সাহাবী ছিল, উনি একটা সেকেন্ড পর খারুছে একটা দৌড় মারছে পরে সাহাবীরা যে ঘিরে দৌড় ওখানে কারণ আছে, দৌড় গেছে। কারণ সাহাবীরা জানতো যে যে কোনো সময় এই জিবরাইল আসবে, আয়েশা যদি আয়াত নাযিল করে যে জানাজা পড়ায়েন না তে তো ধরা খাবো, এই জন্য দৌড় গেছে জিবরাইল যাতে না আসে। গিয়া কি করছে গোটা মদিনার অলিতে গলিতে রাসূলের জানাজার খবর পৌঁছায় দিছে যে আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে। খবর পৌঁছায় দিছে, পাবলিসিটি যা করা সে করে লিছে, পুরা মদিনার একবার তাকমাত লাগাই দিছে। কারণ মদিনার মানুষ জানতো এই লোকটা মুনাফিকের সর্দার, সাহাবীরা জানতো সে মুনাফিকের সর্দার। কিন্তু আশ্চর্য হয়েছে তখন যখন আল্লাহর রাসূল কয় আমি জানাজা পড়াবো। আশ্চর্যের ব্যাপার কিনা? গোটা মদিনাতে
তুল পার হয়ে গেল। এত বড় মুনাফিক, এত বড় মুনাফিক, প্রকাশ্যে নবীর বিরোধিতা না করলেও গোপনে সে মুনাফিকের সর্দার ছিল। এত বড় মুনাফিকের জানাজা নবী আবার কেমনে পড়ায়, কেমনে পড়ায়, কেমনে পড়ায়, কোন সাহাবীটা মেনে নিতে পারতেছেন, কোন সাহাবীটা বরদাস্ত করতে পারতেছেন। আবার এই খবর পৌঁছে গেছে মুনাফিকদের কানেও যে আমাদের লিডারের জানাজা পড়াইব বিশ্বনবী। ওই যারা এর ছেলেফেলা, এদের কানে গিয়ে খবর পৌঁছে গেল, এই আমাদের নেতার জানাজা নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে। মুনাফিকরা আশ্চর্য হয়ে গেল, যার ওয়ার্ডারে এত ক্ষতি করলাম মুহাম্মদের, যার আদেশ মাইনা গোপনে গোপনে ইসলামের 12টা বাজাইলাম, আজকে আমাদের নেতার জানাজা পড়াইবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এটা কেমনে সম্ভব? তাই 1000 মুনাফিক জানাজার মাঠে জানাজা দেখার জন্য গেছে। বলুন পড়ার জন্য না দেখার জন্য? দেখার জন্য গেল রে। কেমনে গো? আজকে মুনাফিকের জানাজা, আমাদের নেতার জানাজা মুহাম্মদ কেমনে পড়ায় দেখতে হবে। খবরটা পৌঁছে গেল ওইদিকে হযরত ওমরের কানে। খলিফাতুল মুসলিমিন ওমর খুব রাগী ছিল, খুব মেজাজওয়ালা মানুষ ছিল। তরবারিটা হাতে লইয়া পয়গম্বরের সামনে আইসা আর শক্ত থাকতে পারে না, নরম হয়ে যায়। নবীর সামনে তো আর শক্ত থাকে আয়া, নবীর সামনে যে বলবে হুজুর আপনি কেন জানাজা পড়াইবেন, এই কথা বলার সাহস ওমরের নাই। উমরের যদি সাহস না থাকে বলুন আর কারো আছে? কথা হইনা দি। খলিফাতুল মুসলিমিন ওমর পয়গম্বরের কাছে আইসা চিন্তায় পড়ে গেল, আল্লাহর পয়গম্বরকে আমি কেমনে বলি পয়গম্বর জানাজা পড়ায়েন না, তাহলে তো নবীর আদেশ করা হয় না, নবীরে অর্ডার দেওয়া যাবে না, আদেশ করা যাবে না। কি করা যায়, কি করা যায়? চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে হযরত ওমর ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট কোরআনের আয়াত শোনায় দেয়, কানে কানে জুড়ে জুড়ে আয়াতগুলি শোনায় দিতে লাগলো। নবীজির কানে কানে গিয়ে বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পয়গম্বরের কানে 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 হযরত ওমর আয়াতটা শোনায়া দিল, যেন নবী বুঝতে পারে যে মুনাফিকের জানাজা পড়াইতেছে। এই আয়াতটা যখন বারবার বারবার পয়গম্বরের কানের কাছে হযরত ওমর শোনায়া দিতে লাগলো, আল্লাহর নবী বলেন, ওমর রে কি বুঝাইতে চাও আমারে, বারবার কেন আয়াতগুলি পড়তেছ? হযরত ওমর বলেন, নবী গো এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে একটু আপনি আপনার কানে কানে পৌঁছায় দেওয়ার মানে হলো আমি আপনাকে অর্ডার দিতে পারি না, আপনাকে আমি আদেশ করতে পারি না। আয়াতে আমার আল্লাহ বহু আগেই তো আপনাকে স্পষ্ট জানায়া দিয়েছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পয়গম্বর আল্লাহ আগেই জানায়া দিয়েছে, কোন মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না। মুনাফিকের জন্য যদি আপনি নবী দোয়া করেন, একবার নয় আপনি নবী যদি 70 বার দোয়া করেন, 70 বার দোয়া করেন, আমার আল্লাহ আপনারে ঘোষণা দিয়েছে আল্লাহ মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল করবে না। দিলের কান লাগায় শুনেন, আল্লাহ নিশ্চিত পয়গম্বরকে বলেন, আপনি নবী হইয়া যদি 70 বার দোয়া করেন একটা মুনাফিকের জন্য, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার দোয়া আমি কবুল করব না। অথচ নবী 2টা হাত তুলতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না রে। সেখানে আল্লাহ ঘোষণা দেয়, আপনি যদি 70 বার দোয়া করেন আমি আল্লাহ দোয়া কবুল করব না। হযরত ওমর এই আয়াতটা নবীর কানে 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 কানে
কানে কানে কানে কানে বারে 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 নবীর কানে পৌঁছায়া দিচ্ছিল, যেন নবী বুঝতে পারে মুনাফিকের ব্যাপারে তো আল্লাহ আগেই নিষেধ করছে, জানাজাত থেকে যেন নবী বিরত হয়। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, এই আয়াতের কোথাও তো আল্লাহ এই কথা বলে নাই যে জানাজা পড়ায়েন না। কথা বুঝেন নাই? তুমি আমাকে বুঝাইতে চাচ্ছ আমি যেন জানাজা না পড়াই রে, কিন্তু এই আয়াতের কোথাও জানাজার নামাজের কথা নিষেধ করে নাই। এই আয়াত আল্লাহ বলছে আমি 70 বার যদি মুনাফিকের জন্য দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না, কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই। হযরত উমর আকাশের দিকে তাকাইয়া যেন উমর বলতেছিল, আল্লাহ মুনাজাতের কথা নিষেধ করলেন, নামাজের কথাটা কেন নিষেধ করলেন না? আমার চোখের সামনে এত বড় মুনাফিকের জানাজা পয়গম্বর পড়াবে, বরদাস্ত করতে পারি না। এই মুনাফিকের বাচ্চা প্রকাশ্যে নবীর বিরোধিতা করছে, এই মুনাফিক নবীরে মারার জন্য চক্রান্ত করছে, ইসলামের 12টা বাজাইছে। আজকে আমার নবী তার জানাজা পড়াবে, আমি উমর কেমনে এটা মেনে নেই, বরদাস্ত করতে পারি না। উমর যেন মেনে নিতে পারছিল না, বারবার আকাশের দিকে তাকায়, আর যেন স্থির তার ভিতরে কেন রে নবীর জন্য আজকে আয়াতটা নাজিল হইল না, তইলে তো জানাজাটা হইতো না। পেরেশানির মধ্যে পড়ে গেল হযরত ওমর। পয়গম্বর এর ভিতরে সমস্ত উপস্থিত জানাজার মাটির মানুষগুলাকে অবাক লাগাইয়া পয়গম্বর মুখের তুতুটা বাহির করলেন। মুখের তুতুটা বাহির করিয়া পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক তার মুখে তুতু লাগাইয়া দিছে। আজিনি সুবহানাল্লাহ। আপনারা কোন সময় সুবহানাল্লাহ কন? এই যুবক ভাই, পয়গম্বরের মুখের তুতু কত দাম, কত দাম, কত দাম। এই মুখের তুতু মুনাফিকের মুখে লাগায়া দিছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, তোর আব্বার মুখে আমি নবী তুতু লাগায়া দিছি, যেন তোর আব্বারে আমার আল্লাহ মাফ কইরা দেয়। যাদের ঈমান দুর্বল এদের মুখের সুবহানাল্লাহটাও দুর্বল। আওয়াজেই বুঝায়া দেয় কার ঈমানের কতটুক জজবা আছে। আমি এটা বুঝালে জীব তো। এই যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। পয়গম্বরের তুতু এটা সাধারণ কথা না, নবীর তুতু মুবারক মুনাফিকের মুখে লাগাইয়া আব্দুল্লাহ রে ডাক দিয়া কয়, তোর আব্বার মুখে আমি তুতু লাগাইছি রে, যদি আমার আল্লাহ তুতুর বরকতে মাফ করে। গোটা জানাজার মাঠে মুনাফিকরাও ছিল 1000 গোপনে, আর ইমানদাররা আফসোস করে, হায় রে এত বড় মুনাফিকের প্রতি নবীর এত মায়া দয়া কেন? পাগল পাগল হয়ে গেল। উমরের রাগে শরীরটা যেন লাল হয়ে গেছে, কিন্তু কিছু বলতে পারে না। হঠাৎ করে নবী আরো আশ্চর্য করে দিল, আরো আশ্চর্য করে দিল। নবীর শরীরের জামাটা খুলে ফেললো। জামাটা খুইলা আব্দুল্লাহ রে ডাক দেয়া হয়, আব্দুল্লাহ রে, এই নে আমি নবীর জামাটা জুব্বাটা তোর আব্বারে দিলাম, কাপন স্বরূপ পড়ায়া দে। এ যুবক ভাই, গোটা জানাজার সাহাবায়ে কেরামরা মাটিতে পইরাইয়া গইরাইয়া গইরাইয়া কান্দে রে। সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, সেই জুব্বা বেঈমান মুনাফিক পাইল কেমনে রে? বরদাস্ত কর। কত সাহাবী কইরায়া কান্দে, নবীর জুব্বা পাইলাম না গো, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা শয়তান নবীর জুব্বাটা পাইল। 1000 মুনাফিক দৃশ্যগুলা দেখতেছিল, তাদের লিডারকে আল্লাহর পয়গম্বর জুব্বা দিছে। এবার নবী বলেন, এ আব্দুল্লাহ শুন, তোর আব্বারে জুব্বা কেন দিলাম? ভালো করে শুন, ভালো করে শুন। জুব্বা দেওয়ার পেছনে কাহিনী আছে। আমার বদরের যুদ্ধে যখন আমার সাহাবীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, শাহাদাত বরণ করল, সাহাবীদেরকে দাফন কাফন করার জন্য শরীরে কোনো কাপড় ছিল না। তাই অনেক সাহাবীরা তাদের শরীরের জুব্বা খুলে খুলে কাপন স্বরূপ দিয়া দিছে। কিন্তু আমার চাচা ছিল একজন, শাহাদাত বরণ করছে।
জামা নাই, কেমনে দাফন করব? সবার জামা ওনার শরীরে লাগে না, উনি মোটা উঁচা। সেদিন কারো জামা লাগে না। আব্দুল্লাহ রে, তোর বাবাও ছিল মোটা স্বাস্থ্যবান, তোর আব্বা সেদিন জামাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ জুব্বাটা দিছিল। আমি তোর বাবার কাছে ঋণী ছিলাম, ঋণী। আজকে আমি নবী জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি নবী ঋণ মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই যুবক ভাই, পয়গম্বর জুব্বাটা দিয়া ঋণ মুক্ত হয়ে গেল। অন্যদিকে 1000 মুনাফিক দৃশ্যগুলা দেখতে ছিল, আর তাদের মধ্যে বলা বলি করতে লাগলো, দেখছো নি আমরা যার বিরোধিতা করলাম, জীবনটা বর মুহাম্মদের বিরোধিতা করলাম, যার নেতৃত্বে করলাম, যেই নেতার নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম গো, যে আমাদেরকে নিয়ে একই সাথে পরামর্শ করত ইসলামের কিভাবে 12টা বাজানো যায়, মুহাম্মদের কেমনে ক্ষতি করা যায়, কিভাবে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, কিভাবে এটার মধ্যে চক্র ঢোকানো যায়, সব যার পরামর্শে করলাম সে তো সবচেয়ে বড় শত্রু মুহাম্মদের। কিন্তু মুহাম্মদ তার শত্রুর প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা যদি হয় তার শত্রুর ক্ষেত্রে, শত্রুর জন্য যদি এত ভালোবাসা হয় রে, মুহাম্মদের বন্ধুর জন্য মুহাম্মদের কত ভালোবাসা। 1000 মুনাফিক নবীর এই দৃশ্য দেখে পাগল পাগল হয়ে গেল, আর বলা বলি করতে লাগলো, কার জন্য এতদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পিছনে লাগলাম, এত বিরোধিতা করলাম, ওনার মতো মানুষ হয় না, উনি তো ওনার মতো এত সুন্দর চরিত্রওয়ালা হতে পারে না, যার বিরোধিতা করলাম সে মহব্বত করে। এমন চরিত্র জিন্দেগিতে দেখি নাই। আমরা ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমাদের ভুলগুলা যদি মুহাম্মদের কাছে স্বীকার করি, মুহাম্মদ যদি বন্ধু বানায় আনে, তাহলে আমাদের প্রতিও তার ভালোবাসা থাকবে। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু আমাদের লিডারের পক্ষ হয়ে কাজ করতাম, লিডারের প্রতি যদি মুহাম্মদের এত ভালোবাসা হয়, তাহলে আমরা কেন মুহাম্মদের বিরোধিতা করব? আজকের থেকে কালেমা পড়ে ঈমান আনব। 1000 মুনাফিক কালেমা পড়ে সেদিন ঈমান আনছে। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ কে বলে আল্লাহু আকবার। তার সুন্দর আখলাক আর চরিত্র দেখে পাগল 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 হয়ে গেল। 1000 মানুষ কালেমা পড়ল। যুবক ভাইরা আমার, এবার ওমর বারবার বারবার রিপিট করে আয়াত শোনাচ্ছে যেন নবী জানাজা না পড়ায়। কিন্তু নবীর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াইবে। নবী জানাজায় দাঁড়ায়া গেল, জানাজাটা তো কমপ্লিট করেই ফেলল। হযরত ওমরের মনটা বড় ভাঙা, নবীজি জানাজা কমপ্লিট করে দিল। আল্লাহর পয়গম্বর জানাজা পড়ে, এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়ানোর পরে লাশের পিছনে 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 নবী কবরস্থানে গেছে। কবরস্থানে গিয়া দাফন কাফন শেষ। উমর চিন্তা করলো নবী জানাজা না হয় পড়াইল, কিন্তু ঘটনা হইল এখন আবার পয়গম্বর গুরুস্থানে কেন গেল? নিশ্চয়ই নবী দাফনের পরে দোয়া করবে। হাই রে, পয়গম্বর জানাজাটাও পড়াইল, দোয়াটাও করবে। হযরত ওমর আকাশের দিকে তাকায়া বলে, মালিক, বরদাস্ত করতে পারি না, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। সেই নবীর বিরোধিতা করল মুনাফিক। আজকে নবী তার কবরের সামনে দাঁড়ায় দোয়া করবে, আমি উমর যেটা বরদাস্ত করতে পারতেছি না। যেই মাত্র নবী 2টা হাত উপরে তুলবে রে, আমার আল্লাহ জিবরাইলে পাঠায়া দিছে। জিবরাইল আইসা বলে, পয়গম্বর দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে, হাত লামান। আপনার উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কি বুঝলেন? উমরকে বলা হয় মেজাজে ওহী। বলুন কি? মেজাজে ওহী। যার মর্জি মেজাজ মতো আল্লাহ কোরআনে বহু আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ।
এই খলিফাতুল মুসলিমিন ওমর সাধারণ কোন সাহাবী না। নবীর পরে যদি কোনো নবী আসতো তাহলে উমরকে আল্লাহ নবী বানায়া দিত, এমন যোগ্যতা উমরের মধ্যে ছিল। তাই উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন, নবী গো, আপনার উমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় গ্রহণযোগ্য লাগছে। তাই উমরের মর্জি মেজাজ মতো আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বর যখন দোয়া করবে, জিবরাইল বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর, আজকের পর থেকে ভবিষ্যতে আগামীতে কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। বলুন উমর কি চাইছিল? কথা হয় না। উমর চাইছিল যেন মুনাফিকের জানাজা চিরতরে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কথা কন্যা দি। উমর যেটা চাইছিল আল্লাহ সেটাই নাজিল করছে, আর ভবিষ্যতে জানাজা পড়াবেন না। এমনকি ওয়ালা তুসাল্লি আলা আদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আল্লাহ বলেন কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাতটা করবেন না, নিষেধ করে দিলাম। কথা বুঝতেছেন? এখন প্রশ্ন, আপনাদের প্রশ্নটা আমি উত্তর দিয়া দিই। দেখেন তো আপনাদের প্রশ্ন আছে কিনা, যে এই আয়াতটা যে নাজিল হয়েছে এটা তো আগে নাজিল হইতে পারে। কথা হয় না? জানাজার আগে নাজিল হয়ে গেলে তো জানাজার আটকে যাবে, কিন্তু জানাজা কমপ্লিট হইল পরে আয়াত নাজিল হইল, জানাজা তো হয়ে গেছে, এটা আগে কেন হইল না? হ্যাঁ, মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ চাইলে এই আয়াতটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার আগেই নাজিল করতে পারতো, বলে সাথে সাথেই জানাজা বন্ধ হয়ে যায়। কিন্তু জানাজা কমপ্লিট হওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে হয় আর ভবিষ্যতে করাবেন। এটার মূল কারণ কি? তাফসীর কারকরা বলেন যে এখানে নবীর সম্মান বোঝানো হয়েছে। নবীর সম্মান কি? আব্দুল্লাহ যখন রাসূলের কাছে গিয়া বলছিল, আমার আব্বা মারা গেছে, আপনার জানাজাটা পড়ায় দিলে আল্লাহ মাফ করে দিবে, রাসূল কি বলছিল? ঠিক আছে, আমি তোমার বাবার জানাজা পড়ায়া দিব। কথা কয় না? জানাজা পড়ায়া দিব। আব্দুল্লাহ কি করছে? পাবলিসিটি করছে। এখন যদি আল্লাহ আয়াত দিয়া নামাজ বন্ধ করে দেয়, নবীর ইজ্জত তাকেনি, কথার সম্মান তাকেনি। এই জন্য নবীর সম্মান রাখার জন্য, নবীর ইজ্জত রাখার জন্য, কথার দাম দেওয়ার জন্য জানাজা পড়ায়া দেওয়াইছেন, এরপরে জানাজা বন্ধ করেছেন। যা আপনি যেমন বলছেন পড়ায়া দিবেন, তা আপনার টাকা আমি আর আটকাইলাম না, আপনার কথার ওজন রাখলাম, কিন্তু এরপরে নেক্সট টাইমে আর জানাজা পড়বেন না।